অডিও বুক বাংলা বাই শরীফ চ্যানেল থেকে আপনারা শুনছিলেন মক্কা শহরে ছদ্মবেশে এক খ্রিস্টানের দিনলিপি। আর শুনবেন এর চতুর্থ পর্ব। আকুলি পরদিন আমাকে নিয়ে শহর ঘুরে দেখতে বের হলেন। তখন তার মনের স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে। জেদ্দা শহরটি বালুকাময় একটু উপত্যকায় অবস্থিত। এখানে কোনো টিলা বা উঁচু নিচু জায়গা নেই। এখানকার তাপমাত্রা খুবই তীব্র। মূলত এটি একটি সমুদ্র সৈকতের উপর গড়ে ওঠা শহর। এখানকার সমুদ্র বন্দরও খুবই অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর। এখানে যে কয়েকদিন কাটাতে হবে তা বেশ কষ্টসাধ্য হবে, বেশ বুঝতে পারছিলাম। সারা শহরে খুব মশামাছি, দিনে রাতে সবসময় কামড়ায়। এখানকার বাতাস বেশ গরম ও আর্দ্রতাপূর্ণ, মুহূর্তেই শরীরকে ক্লান্ত করে ফেলে। যতদূর চোখ যায় সবুজের কোনো চিহ্ন নেই। এই পরিবেশ আমার কাছে খুবই নিকৃষ্ট এবং জঘন্য মনে হয়েছে। জেদ্দায় বিভিন্ন রাস্তায় কাঁটাযুক্ত এক ধরনের ঝোপঝাড় রয়েছে। তার মধ্যে কৃষ্ণাঙ্গ দরিদ্রদের ঝুপড়ি চোখে পড়ে। এসব ঝোপঝাড়ের মধ্যে মরু অঞ্চলে সব ধরনের গাছ জন্মে। এখানকার রাস্তা ও দোকানপাটগুলোতে বেশ ভিড় হয়। এটি একটি বিশাল বাণিজ্যিক এলাকা এবং গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর। শহরের বাড়িগুলো বেশ মজবুত করে তৈরি, কারুকাজ দিয়ে সাজানো, তবে এসবের মধ্যে একটা নিষ্প্রাণ আর মরা মরা ভাব সহজেই চোখে পড়ে। বোঝা যায় জেদ্দা প্রাচীন একটি শহর। এই শুষ্ক সমুদ্রের তীরে নিষ্প্রাণ পাথরের শহর। আমরা খুব সকালবেলা মক্কা গেট দিয়ে বের হলাম। তারপর আমাদের আদিমাতা হাওয়ার কবর পার হয়ে আরেকটু নিচে গিয়ে প্রাচীন কিছু দুর্গ ঘুরে দেখলাম। জেদ্দা শহরের চারপাশে বেশ কিছু প্রাচীন দুর্গ রয়েছে। এগুলো শহরকে বিভিন্ন গোত্রের আক্রমণ থেকে রক্ষা করত। তবে এক এক জায়গায় প্রাচীর ভাঙা দেখতে পাওয়া যায়। দক্ষিণ পূর্ব দিকটায় দেয়াল একেবারে নেই বললেই চলে। সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা পাথরগুলো দেখে বোঝা যায় এখানে এক সময় দুর্গের প্রাচীর ছিল। হাকুলি জানান মরুভূমির ডাকাতেরা কত দুর্দর্শ হয় তা সে দেখেছে। সঙ্গে সঙ্গে সে ডাকাতদের বিষয়ে তুর্কিদের অবহেলার কথা বলল। সে তুর্কিদের সমালোচনা করে বলল যে তারা একদিন এর জন্য পস্তাবে। আমরা শহরে ফিরলাম সাগর পাড়ে সৈকতের পথ দিয়ে। ফেরার সময় একটি খ্রিস্টান কবরস্থানের পাশ দিয়ে ফিরতে হলো। সেখানে সারি সারি কবর। মনে হচ্ছিল মনে হচ্ছিল মৃত্যু তাদের উপর একসঙ্গে এসেছে। তারা একসঙ্গে মারা গিয়েছে। আমরা একটি দেয়াল দেখলাম, কবরস্থানের চারদিক দিয়ে ঘেরা। অনুমান করলাম এগুলো এখানকার বিভিন্ন দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীদের কবরস্থান, অথবা মুসাফিরও হতে পারে। এদের মৃত্যু স্বাভাবিকও হতে পারে, আবার যুদ্ধক্ষেত্রে মারা গেছে এমনও হতে পারে। যেমন ফ্রান্সের শার্ল হুবার, যার কবর এই কবরস্থানে আছে। মরুভূমির মধ্য থেকে তার দেহাবশেষ উদ্ধার করা হয়েছিল। আবার কেউ কেউ বলে তার লাশ পাওয়া যায়নি। যদি নাই পাওয়া যায় তাহলে তা হবে এক মহান ব্যক্তির সাথে একরকম প্রতারণা। লাশ না পাওয়া যাক, তাতে কি আসে যায়? তিনি শুয়ে আছেন এ বিশাল বালুকাময় প্রান্তরের কোথাও, তবে আমাদের হৃদয় তিনি আছেন সসম্মানে। তার শোকে পুরো ফরাসি জাতি শোকের পোশাক পরেছিল। এখানে সড়ক পথেও বিভিন্ন পণ্যবাহী গাড়ির ভিড়। বিভিন্ন স্থান থেকে এই পণ্য জেদ্দায় আসছে, আবার জেদ্দা থেকে বিভিন্ন শহরে যাচ্ছে। বন্দরে সারা দিনরাত বিভিন্ন জাহাজের ভিড় লেগে থাকে। বিভিন্ন দেশের প্রচুর জাহাজ বন্দরে ভিড়ে পণ্য খালাসের অপেক্ষায় আছে। তারা জেটি থেকে একটু দূরে অবস্থান করছে, আবার কোনো জাহাজের পণ্য তোলা হচ্ছে। হাজি আকুলি জানালেন তিনি বছরের পর বছর ধরে জেদ্দার এই একই অবস্থা দেখে আসছেন। শহরের বিভিন্ন স্থানে নানা হালকা ও ভারী সরঞ্জাম ফেলে রাখা হয়েছে। হাজি আকুলি জানালেন এই সরঞ্জামগুলো তিনি কয়েক বছর ধরে এখানে দেখছেন। পুরো জেদ্দা শহরেই বিভিন্ন নির্মাণ কাজ হচ্ছে। হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র ও হাম্মাম নির্মাণ করা হচ্ছে। বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর নির্মাণ করা হচ্ছে। ধারণা করছি এ কাজ খুব তাড়াতাড়ি শেষ হবে না, আরও দীর্ঘ সময় লাগবে। হয়তো বলা যায় কাজগুলো কখনোই শেষ হবে না। আমরা জেদ্দা শহরের একমাত্র খোলা প্রাঙ্গণে এসে পৌঁছালাম। এখানে এক ওষুধ বিক্রেতার সঙ্গে দেখা হয়ে গেল, যিনি আকুলির পরিচিত। তিনি আমাদের চায়ের আমন্ত্রণ জানালেন। সারা জেদ্দায় ঘুরে ফিরে আমরা তখন বেশ ক্লান্ত, তাই তার আমন্ত্রণে সাড়া দিলাম। আমাদেরও একটু বিশ্রামের প্রয়োজন। তিনি আরব হলেও ইতালীয় এবং গ্রিক, বিভিন্ন আঞ্চলিক আরবি এবং ইংরেজিতে অনর্গল কথা বলতে পারেন। তাকে একজন নিপাট ভদ্রলোক বলে মনে হলো। তিনি যথেষ্ট বিনয়ী, তাই সবার প্রিয়পাত্র। জেদ্দায় আকুলের আরও অনেক বন্ধুর সাথে দেখা হলো। মনে হলো আকুলে জেদ্দায় সবাইকে চিনে। সবাই আকুলকে বেশ সমীহ করে।
তাকে দেখে হাসি মুখে স্বাগত জানায়। হাজী আকুলির এত লোকজনের সঙ্গে পরিচিত হওয়া আমার কাছে আশ্চর্যের কিছু ছিল না। তিনি বছরে 5 থেকে 6 বার এই শহরে আসেন তার ব্যবসায়িক কাজে। এখানে তার পরিচিত লোকজন থাকা খুবই স্বাভাবিক। তারা প্রায় সবাই আমার সম্পর্কে জিজ্ঞেস করত। হাজী আমাকে তার আলজেরীয় ব্যবসায়ী বলে পরিচয় দিতেন। আমি বুঝতে পারছিলাম তারা আমার দিকে সন্দেহের চোখে দেখছে। আকুলির সঙ্গে থাকার কারণে তারা আমাকে উপেক্ষা করতে পারছিল না, আবার তেমন গুরুত্বও দিচ্ছিল না। একরকম শুষ্ক হাসি দিয়ে আদব রক্ষা করত। তবে যে বিষয়টি আকুলিকে সবচেয়ে বেশি অবাক ও মর্মাহত করে তা হলো এর আগেও আকুলিকে দুপুর বা রাতে খেতে নিমন্ত্রণ করেনি। আকুলির কাছে আরব দেশের এমন দাওয়াত না করাটা অস্বাভাবিক ঘটনা। আমরা আকুলির এক বন্ধু আলী উমদার সঙ্গে দেখা করতে গেলাম। তিনি জেদ্দার এক প্রভাবশালী ব্যক্তি। আকুলি তাকে তার অসুস্থতার কথা জানিয়ে বলেন, আমি এখন বেশ বেছে খাই। আমার লিভার আক্রান্ত, বেঁচে থাকার জন্য খেতে হয় আমাকে। আকুলি বেশ বুদ্ধি করে তাকে জানান যে জেদ্দে এসে তার সমুদ্রের মাছ খেতে খুব মন চাচ্ছে। আকুলির কথা শুনে তিনি সেদিন রাতে আমাদের দাওয়াত দিলেন। সঙ্গে তার কয়েকজন বন্ধুকেও আসতে বলেছিলেন। আমি তার বাসায় গিয়ে নিজেকে নীরব দর্শক অনুভব করলাম। রাতের খাবার চলে এলো। আমরা মেজবানের সঙ্গে খেতে বসলাম। বড় ভাজা মাছ আর ঘি দিয়ে রান্না করা ভাত। আমি এমনিতে চামচ দিয়ে খেতে অভ্যস্ত। 2-3 লোকমা মুখে দেওয়ার পর আমি আর খেতে পারছিলাম না। ভাত নিচে পড়ছিল। মাছ খেয়ে মনে হচ্ছিল আমার গলা থেকে পেট পর্যন্ত সব কিছু গলে যাচ্ছে। তাতে আগুন ধরে গিয়েছে। খুব ঝাল দিয়ে রান্না করা হয়েছিল। এই ঝাল তাদের কাছে স্বাভাবিক হলেও আমি এতে মোটেও অভ্যস্ত ছিলাম না। বারবার পানি খাচ্ছিলাম। সবাই আমার দিকে তাকিয়েছিল। আরবদের নিয়ম হলো রাতের খাবারের মাঝখান দিয়ে পানি না খাওয়া। আমি সেসব জানতাম, কিন্তু এই ঝালের কারণে সব ভদ্রতা ভুলে সেখানকার সেবকের কাছ থেকে বারবার পানি চেয়ে নিচ্ছিলাম। একসময় খাবার শেষ হলো। আমরা মেজবানের কাছ থেকে বিদায় নিয়ে আমাদের থাকার জন্য নির্ধারিত জায়গায় ফিরে এলাম। বিছানায় গায়ে এলিয়ে দিয়ে আমার আজকের এই ঘটনা নিয়ে ভাবছিলাম। আকুলি আমার দিকে তাকিয়েছিলেন অনেকক্ষণ ধরে। আমি খেয়াল করিনি। তিনি আমাকে বললেন, তোমাকে আমি ভদ্রলোক হিসেবেই জানতাম, কিন্তু আজ রাতের খাবারের সময় তুমি একেবারে একজন অভদ্রের মতো আচরণ করেছ। মনে হচ্ছিল মেজবানের দস্তরখানে কিভাবে আচরণ করতে হয় তা তুমি শেখনি ছোটবেলায়। রাত তখন 11টা বাজে। আমার ঘুম ভেঙে গেল। কেউ একজন দরজায় ধাক্কা দিচ্ছে। আমি দরজা খুললাম। আমাদের মেজবান আলী সাহেব দরজার বাইরে দাঁড়িয়ে আছেন। তিনি ঘরে ঢুকে কোনো ভূমিকা ছাড়াই বলতে শুরু করলেন, আমার ভাই, আমি সাধারণত সন্ধ্যার পরে কখনো ঘর থেকে বের হই না। আমার স্ত্রী সন্তানদেরও আমি কখনো সন্ধ্যার পরে ঘর থেকে বের হতে দিই না। জেদ্দার সবাই একথা জানে। কিন্তু তবু আজ আমি এত রাতে ঘর থেকে বের হয়েছি তোমাকে একটি কথা বলার জন্য। কথাটি না বলে আমি শান্তি পাচ্ছিলাম না। তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। তুমি যার সঙ্গে এসেছো সেই আকলিও আমার খুব প্রিয় মানুষ। তাই আমি তোমাকে অনুরোধ করব, তুমি মক্কা যেও না। আমার ভয় হচ্ছে তুমি সেখানে নিরাপদে পৌঁছাতে পারবে না। তোমার মতো যারা এভাবে আগে মক্কায় যেতে চেয়েছিল তাদের কবর ছড়িয়ে ছিটিয়ে আছে মরুভূমিতে। মানুষ যদি তোমার সম্পর্কে জানতে পারে তোমার অনেক বড় বিপদ হবে। তোমাকে তারা মক্কায় ঢুকতে দেবে না। আমি বললাম, আল্লাহু আকবার। আমি কাউকে ভয় পাই না। তিনি যদি আমার প্রাণ এই শহরে নিয়ে নিতে চান, আমি নির্দ্বিধায় তার কাছে আমার প্রাণ সঁপে দেব। তিনি অন্তর্যামী। আমার মনের খবর তিনি খুব ভালো করেই জানেন। আলী আমার কথা শুনে হতাশ হয়ে উঠে দাঁড়ালেন। যেতে যেতে আমাকে বললেন, আমাদের নবী আত্মহত্যা করতে নিষেধ করেছেন, কিন্তু তুমি যা চাচ্ছ তা আত্মহত্যা ছাড়া কিছুই নয়। তুমি নিজেকে জাহান্নামে নিক্ষেপ করতে চাচ্ছ। তুমি ভুল করছো। আমি তখন কালেমা পড়ে বললাম, আমি একজন মুসলিম পরিচয় দিয়েছি নিজেকে। মুসলমানদের বিশ্বাস অনুযায়ী আমিও বিশ্বাস করি। সব কিছুর পরিণতি আল্লাহর হাতে। তিনি যা চাইবেন তাই হবে। আলী স্তম্ভিত হয়ে আমার দিকে তাকিয়ে রইলেন। এরপর চলে গেলেন। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তিনি আমার কাছে এলেন। তাকে তখন বেশ বন্ধুসুলভ মনে হচ্ছিল। তিনি আমাকে কিভাবে অজু করতে হয়, কিভাবে নামাজ আদায় করতে হয় তা শেখালেন। আমি আগে থেকেই জানতাম। এখন তার মন রক্ষার্থে তার সঙ্গে তাল মিলিয়ে আরও একবার শিখলাম। তিনি আমাকে দ্রুত বিশ্বাস করতে শুরু করেছেন। এর কারণ কি তা আমি জানি না। তিনি আমাকে আরও 7 দিন তার কাছে থেকে যেতে অনুরোধ করলেন। বললেন এই কদিনে আমাকে ইসলামে সব কিছু শিখিয়ে দেবেন। কিন্তু আমি আর এই শহরে বেশি দিন থাকতে চাইছিলাম না। আমার গন্তব্য মক্কা।
যত দ্রুত সম্ভব আমি যেতে চাইছিলাম। একটি কারণ তো হলো আমি আমার ভ্রমণ এবং আমার কাজ শেষ করতে চাচ্ছিলাম। আরেকটি কারণ হলো বেশি দিন জেদ্দায় থাকলে লোকজন জেনে যাবে যে নতুন মুসলিম হওয়া একজন খ্রিস্টান মক্কায় যাচ্ছে। তারা কানাঘুষা শুরু করে দিতে পারে। তাই মক্কায় রওনা হওয়ার সিদ্ধান্ত নিলাম। জেদ্দা থেকে মক্কার দূরত্ব 87 কিলোমিটার। এই দূরত্ব পাড়ি দিয়ে মক্কায় পৌঁছার দুটি উপায় রয়েছে। একটি হলো উট, অপরটি গাধা। ধীরে সুস্থে চারদিকে দেখতে দেখতে ভ্রমণ করতে আমি পছন্দ করি। সেই হিসেবে উট ছিল আমার পছন্দের তালিকায়। উট এই অঞ্চলে অন্যতম বাহন। এর প্রাণীকে আমি বেশ পছন্দ করি। তার কারণ এর কষ্ট সহিষ্ণুতা। যত প্রতিকূল অবস্থায় আসুক, যতক্ষণ কষ্ট সহ্য করা যায় ততক্ষণ সয়ে যায়। উটের পিঠে বোঝা চাপিয়ে দেন বা নিজে আহরণ করুন, সে কখনো প্রতিবাদ করবে না। খাবার নেই, পানি নেই, কোনো সমস্যা নেই, সে আপনাকে নিয়ে চলতে থাকবে। এই রুক্ষ মরু অঞ্চলের জন্য উট বিশেষভাবে সৃষ্টি করা হয়েছে। এদের এই দরিদ্র ও মরু অঞ্চলের ঐক্যের প্রতীক হিসেবে ধরা হয়। যদি আমরা উটে চড়ে যাই তাহলে মক্কায় পৌঁছাতে আমাদের 2 দিন সময় লেগে যাবে। কিন্তু আমাদের পৌঁছাতে হবে খুব দ্রুত, কারণ এই রাস্তা খুব বেশি নিরাপদ নয়। পথে রয়েছে ডাকাত আর বেদুইনদের ভয়। তাই আমরা গাধা ভাড়া করলাম। গাধার পিঠে চড়ে 1 দিনের মধ্যে আমরা পৌঁছে যেতে পারি মক্কায়। আমি অজু করে ইহরামের কাপড় পরে পুরোপুরি প্রস্তুত হয়ে নিলাম। ইহরামের কাপড়ে 2টি অংশ থাকে, একটি সেলাই ছাড়া লুঙ্গি আর একটি গায়ে দেওয়া চাদর। প্রথমবার যে মক্কায় যাচ্ছে তার জন্য এই কাপড় পরে যাওয়ার বিধান রয়েছে। এমনকি মক্কাবাসীরাও যদি মক্কা ছেড়ে 39 দিনের বেশি সময়ের জন্য কোথাও যায় তাহলে তাকে ইহরাম পরে আসতে হবে। ইহরামের কাপড় পরে আমি চড়ে বসলাম গাধার পিঠে। আমার 2 বাহু উন্মুক্ত, মাথার চুল কেটে ফেলেছি। বেলা 2টার সময় আকাশে গনগনে সূর্যের নিচে খোলা মাথায় নিয়ে বসে আছি। এভাবে রোদে থাকতে আমার ভয় লাগে। আমার বন্ধু ডাক্তার আব্দুর রহমানের উপদেশ মনে পড়ল, কিন্তু কিছুই করার নেই। আকুলিকে জানালাম এভাবে রোদে বসা ঠিক নয়, রোগের আশঙ্কা আছে। তিনি আমাকে বললেন, তুমি এখন আল্লাহর সামনে যাচ্ছ, আর ভয় কিসের? আমরা প্রায় 16 কিলোমিটার পথ একেবারে অতিক্রম করে ফেললাম। এই পথের বেশিরভাগই ছিল বালুকাময় সমতল উপত্যকা। ধীরে ধীরে মরুভূমি উঁচু হয়ে আসছিল। আরেকটু এগিয়ে দেখতে পেলাম হিজাজের উঁচু পাহাড়ের সারি। সেগুলোর মসৃণ চূড়া দেখে মনে হয় সমুদ্রে মাছের মুখ যেন হাঁ করে আছে। একটির পিছনে আরেকটি বিস্তীর্ণ প্রান্তর জুড়ে পাহাড় আর পাহাড়। মক্কায় প্রচুর কাফেলা যাতায়াত করে বলে এখানকার রাস্তা সমান হয়ে গেছে। রাস্তা দেখে মনে হয় মক্কায় প্রচুর কাফেলা যাতায়াত করে বলে এখানকার রাস্তা সমান হয়ে গিয়েছে। রাস্তা দেখে মনে হয় বয়ে চলা ঢালু বালুর নদী। চলতে চলতে আধার নেমে এলো চারদিকে। সন্ধ্যায় লালিমা বেশিক্ষণ থাকেনি। আকাশে চাঁদ ছিল না, তবে অনেক তারা ছিল। আকাশ জুড়ে তারকারাজি অনেক সুন্দর লাগছিল। রাত 2টার পর একটু চাঁদের আলো পেয়েছিলাম আমরা। চাঁদের হালকা ও ম্লান আলোতে আমরা আবছা আবছা বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছিলাম। মাঝপথে এত ঘন আঁধার হয়ে যেত চারদিকে যে আমরা চলার গতি একেবারে কমিয়ে দিতে হচ্ছিল। 2-1বার পথ হারিয়ে ফেলার ঘটনাও ঘটল। আমরা নেমে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। কিছুক্ষণ পর আকাশ পরিষ্কার হলে নিজেদের এমন স্থানে আবিষ্কার করলাম যে আমাদের 10 হাত দূরেই বিশাল গর্ত। এর মধ্যে পড়ে গেলেই নিশ্চিতভাবে আহত হতাম। কিছুক্ষণ পর আমরা পাহাড়ে একটি টিলার উপর তুর্কি পুলিশদের ক্যাম্প দেখতে পেলাম। সেখানে খুব কম আলোর একটি বাতি জ্বলছে। বর্তমান তুর্কি খেলাফত রাতে বেদুইন দস্যুদের হাত থেকে হাজিদের রক্ষার জন্য প্রতি 2-3 মাইল পর পর পুলিশ ক্যাম্প বসিয়েছে। এতে করে রাস্তায় ছিনতাই আর ডাকাতি অনেকটা কমে গিয়েছে। একজন অস্ত্রধারী পাহারাদার সেখানে টহল দিচ্ছে, এদিক সেদিক তাকাচ্ছে। আমাদের দেখে ক্যাম্প থেকে আরও বেশ কয়েকজন পুলিশ বেরিয়ে এলো। তারা আমাদের প্রতিটি পদক্ষেপ দেখছে, নজরদারি করছে। এখানে এসে আমরা আরেকটি টহলরত পুলিশ দলের মুখোমুখি হলাম। তারা আমাদের দেখেও না দেখার ভান করে চলে গেল, যেন কোনো অশরীরই তাদের তাড়া করছে। তারা আমাদের সালামও দিল না। এটি ইসলামী শিষ্টাচার বহির্ভূত আচরণ। তারা আমাদের পাশ দিয়ে খুব দ্রুত ঘোড়া হাঁকিয়ে চলে গেল। স্বভাবতই সবার হাত তাদের অস্ত্রের উপর রাখা। বোঝা যাচ্ছে তারা বেশ সতর্ক। কিছুক্ষণের মধ্যেই আমরা হাদ্দায় এসে পৌঁছালাম। গাধার পিঠ থেকে মালপত্র নামিয়ে এশার ফরজ নামাজ পড়ে নিলাম। এরপরে সঙ্গে থাকা খাবার খেয়ে নিলাম। খাবার বলতে ছিল ছাগলের চর্বি আর ডিম ভাজা। খেতে অতি সুস্বাদু। আমরা চুপচাপ বসে খাচ্ছিলাম। এখানেও একদল পুলিশের সঙ্গে দেখা হয়ে গেল। তারা একটু আমাদের এই দরিদ্র খাবারের দিকে বাঁকা চোখে তাকাচ্ছে।
মাঝে মধ্যে এক একজন উঠে গাদার মুখে ছোলা তুলে দিচ্ছিল আর আর চোখে দেখাচ্ছিল কাফেলার মধ্যে থাকা লোকদের দিকে। আমাদের সঙ্গে ছিল সুইস থেকে আসা কাফেলার লোকজন। পুলিশ দেখে তারা অবাক হয়নি। সুইজের লোকজন নিজেদের পুলিশদের মতোই সরকারি লোক ভাবত। খাওয়া দাওয়া শেষ করে দ্রুত তারা গাধার পিঠে মালপত্র চাপাতে ব্যস্ত হয়ে পড়ল। অথচ কথা ছিল এখানে আমরা কিছুক্ষণ বিশ্রাম নেব। তাদের দেখা দেখি মধ্যরাতে আমরাও প্রস্তুত হয়ে নিলাম রওনা হওয়ার জন্য। এরপর আমরা বিশাল ফাঁকা মরুস্থান দিয়ে সামনে এগোচ্ছিলাম। ভোরের আলো ফুটছিল, চারদিকে সাদা হয়ে আসছিল। ধীরে ধীরে পূর্বাকাশ লাল হয়ে যাচ্ছে, সূর্যোদয়ের পূর্বাভাস। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে আকাশে তারাগুলো ক্রমাগত নিভে যাচ্ছিল। তাদের আর তেমন দেখা যাচ্ছিল না। আশেপাশের প্রতিটি জিনিসের আকৃতি পরিষ্কারভাবে ফুটে উঠছিল। এখানে থেমে আমরা একটু বিশ্রাম নেই। এই জায়গার নাম কি তা আমি জানি না। আশেপাশের কাউকে জিজ্ঞেস করতে পারলে হয়তো জানা যেত। আশেপাশে বেশ বাতাস বইছে। বাতাসের শব্দে মনে হচ্ছে কে যেন ফিসফাস করে কথা বলছে আমার কানের কাছে। এখানে বিশ্রাম নিতে নিতে একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লাম। সেই তন্দ্রার মাঝে স্বপ্ন দেখতে শুরু করলাম। আমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছি। এই উপলব্ধি আমার ভালোই আছে। আমি কি আগামীকালের দিনটি দেখতে পাবো? কেউ কি আমাকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছে? দিনের আলোতে আমি এই পবিত্র শহরে প্রবেশ করব। এরপর কি আমি জীবিত বের হতে পারবো সেখান থেকে? নাকি কেউ আমাকে চিনে ফেলে আমার পরিচয় সবাইকে জানিয়ে দেবে? অবশ্য এটি একটি অবাস্তব ভয়, কারণ আমাকে চেনার মতো এখানে কেউ নেই। আর কেউ থাকলেও আমার আসল পরিচয় প্রকাশ করা সহজ হবে না, কারণ আমি এখানে এসেছি একজন মুসলমান হিসেবে। আর এই বেশে আসার জন্য আমি দীর্ঘ প্রস্তুতি নিয়েই এসেছি। আমার গোটা জীবনটা আমি চোখের সামনে দেখতে পাচ্ছিলাম একটা রিলের মতো, যেন পুরো জীবনটা আমার সামনে অতিবাহিত হয়ে গেল। আমার শৈশবের যে স্মৃতি আমার মনে পড়ে, সেসব আমার যৌবনের স্বপ্ন। সেই স্মৃতির আলোতে আমার স্বপ্নগুলো দিন দিন বেড়ে উঠেছে। আমার মধ্যে তখন থেকেই বিভিন্ন দেশ আর নতুন নতুন জায়গায় ঘোরার এক প্রবল ইচ্ছা কাজ করত। আমি মাঝে মধ্যে একেবারে পাগলের মতো হয়ে যেতাম। সব দেশ নয়, এমন দেশ ভ্রমণ করতে চাইতাম যার প্রাচীন একটু ঐতিহ্য আছে, ইতিহাস আছে। যেমন গ্রানাডা, আলহামরা, টলেডোর পুরনো প্রাচীর, ইমারত, সেভিয়ার সূর্যাস্ত, মালাগা, তানজিয়া, ঘোড়দৌড়, যেসব আমাদের দক্ষিণ আলজেরিয়ায় দেখতে পেয়েছি। এরপর উল্লেখযোগ্য হলো দামেস্ক, বুরসা, ইস্তানবুল, কোচ, কায়রো, এথেন্স, প্যারিসের দীর্ঘ সৈকত, ফ্রান্সের বিভিন্ন বাগান। এছাড়া আমার পরিবার ও বন্ধুবান্ধবকে নিয়ে কিছুক্ষণ স্মৃতি হাতে বেড়ালাম। এরপর মনে হলো আমার সবচেয়ে বেদনাদায়ক স্মৃতি। আমার পরিবারের কথা মনে পড়ল। আমার বৃদ্ধা মা, যিনি প্রায় সবসময় আমাকে ডাকাডাকি করতেন। সন্ধ্যা হলেই আমার চিন্তায় অস্থির হয়ে যেতেন। ফ্রান্সের বিভিন্ন স্মৃতি ভেসে উঠল। আমার বন্ধুরা, যারা আমাকে সবসময় মনে রাখে, তারা আমার জন্য দুশ্চিন্তা করত। মনে করত আমি চিরদিনের জন্য হারিয়ে গিয়েছি। রাতের এই শেষ ভাগের বিশ্রামে আমি বেশ তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ছিলাম। কিন্তু মাঝে মধ্যে গাদার ঘণ্টার শব্দে আমার তন্দ্রা কেটে যেত। তখন আবার আমার মন আশায় ভরে উঠত। আমি ভাবলাম আমি আবার ফিরে যাব। আমার বন্ধুরা আমাকে জড়িয়ে অভিবাদন করবে। আমার লক্ষ্য পূরণ করতে পারবো। এই পবিত্র শহরে আমাদের প্রায় বিরতিহীন যাত্রা, বিপদসংকুল পথ আর জন্তু জানোয়ারের পিঠে এই সফর এবং এই অজানা পথ সবকিছুই আমাকে আরও উত্তেজিত ও দৃঢ়পদ করছিল। আমি মনে মনে আরও সিদ্ধান্ত নিলাম যে যে করেই হোক আমাকে এই শহরে ঢুকতেই হবে। এত কাছে এসে ফিরে যাব না আমি। এর জন্য আমাকে আরও সতর্ক হতে হবে। কোনো অসংলগ্ন আচরণ করা যাবে না। আমরা আবার এক জায়গায় যাত্রাবিরতি করলাম। তন্দ্রায় এমন আচ্ছন্ন হয়েছিলাম যে জায়গাটির নাম জানার কথা মনে হয়নি। সবাই তাদের সুফি আলখেল্লা জড়িয়ে ঘুমিয়ে আচ্ছন্ন। জোরে বাতাস বইছিল। আমিও তখন বলতে গেলে একরকম উদম গায়ের চাটাই শুয়েছিলাম। কোনো কথা বা নাড়াচাড়া করার সাহস হয়নি আমার। এতে হয়তো আমার ক্লান্ত বন্ধুদের ঘুমের ব্যাঘাত করত। সারা রাত কাঁপতে কাঁপতে কাটিয়ে দিলাম। ঠান্ডায় আমার চিন্তাভাবনাও যেন জমে গিয়েছিল। আমার কাছে অত্যন্ত প্রচণ্ড ঠান্ডা মনে হয়েছিল মধ্যরাতে প্রাচ্যের এই মরুতে শুয়ে। কোনো কিছু ছিল না আমার কাছে একটু উষ্ণতা গ্রহণের জন্য। অবশেষে সামান্য সময় নামাজ পড়ে আমরা আবার পথ চলতে লাগলাম। অডিও বুক বাংলা বাই শরীফ চ্যানেল থেকে আপনারা শুনছিলেন মক্কা শহরে ছদ্মবেশী এক খ্রিস্টানের দিনলিপি।